আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি এবি সিদ্দিক শাওন আপনাদেরকে খুব আনন্দের একটা সংবাদ দেবার জন্য লাইভে আসলাম। আপনারা জানেন, ছাত্র জনতার গণ অভ্যুত্থানের আন্দোলনে আমার প্রবাসী ভাইয়েরা সৌদি আরব সহ পৃথিবীর বিভিন্ন দেশে আমার প্রবাসী ভাইয়েরা তারা আন্দোলন করেছে। এই প্রবাসী ভাইয়েরা তারা হচ্ছে রেমিটেন্স যোদ্ধা। এই যোদ্ধাদের উপরে নির্ভর করে বাংলাদেশ নামের রাষ্ট্রটির অর্থনৈতিক অবকাঠামো পরিচালিত হয়। তো এই রেমিটেন্স যোদ্ধারা প্রবাসে থেকে তারা আন্দোলন করেছে। এই আন্দোলনের কারণে ওই দেশগুলোর রাষ্ট্রীয় আইনের কারণে এই প্রবাসী ভাইদের মধ্যে অনেকে গ্রেপ্তার হয় এবং সেই দেশগুলোর জেলেতে তারা দীর্ঘদিন বন্দী ছিল। তেমনি আরব আমিরাতে ৫৭ জন ভাই, আমার প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা, তারা আরব আমিরাতের জেলখানায় ছিল, কারাগারে ছিল, কারারুদ্ধ ছিল, অবরুদ্ধ ছিল। এই পরিস্থিতিতে তাদের যাবজ্জীবন জেল হয়ে যেতে পারত, আমৃত্যু জেল হতে পারত, অথবা আরব আমিরাতের নিয়ম অনুযায়ী অন্য বড় ধরনের অঘটন ঘটতে পারত। কারণ আরব আমিরাতে কোনো আন্দোলন করা, মিছিল করা, মিটিং করা, সমাবেশ করা, মহাসমাবেশ করা, আর সেটা যদি হয় প্রবাসী, তাহলে তো একেবারেই নিষিদ্ধ। কিন্তু দেশপ্রেমের টানে স্বৈরাচারী হাসিনার বিদায়ের জন্য যে আয়না ঘর বানিয়ে লাখ লাখ মানুষকে কষ্ট দিয়েছে, অসংখ্য জনকে গুম করেছে, হত্যা করেছে, নির্যাতন করেছে, জুলুম করেছে, পুলিশ গুলি করে করে ভ্যান বোঝাই করে লাশ আবার সেটা আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছারখার করে দিয়েছে। এই হিংস্রতা থেকে মুক্তি পাওয়ার জন্য দ্বিতীয় প্রজন্মের যে স্বাধীনতার যুদ্ধ হলো, এই স্বাধীনতার যুদ্ধে আমার প্রবাসী ভাইরা আমাদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে তারা চেষ্টা করেছে, তারা আওয়াজ তুলেছে, তারা মুক্তি চায়, মুক্তি চায়, মুক্তি চায়। পৃথিবীর বিভিন্ন দেশে আমার প্রবাসী ভাইরা গ্রেপ্তার হয়েছে, তেমনি আরব আমিরাতে গ্রেপ্তার হয়েছে ৫৭ জন। কতজন? ৫৭ জন। এদের কি পরিণতি, কি দুর্গতি, কি হতে পারে? বাংলাদেশে তাদের পরিবারগুলো কেঁদে কেটে একাকার, হাহাকার, তাদের জীবন বড় নির্বিপাকের মধ্যে ছিল। কিন্তু ডক্টর ইউনূস তিনি তার ব্যক্তিগত লবিংয়ে, ব্যক্তিগত যোগাযোগে, ব্যক্তিগতভাবে আরব আমিরাতের আমিরের সাথে আলোচনা করে তিনি অনুরোধ করে একটা পরিস্থিতি তৈরি করেছেন বলেই আজকের সুখবর, আরব আমিরাতের ৫৭ জন প্রবাসী ভাই নিঃশর্ত ক্ষমা পেয়ে গেল। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার প্রবাসী ভাই রেমিটেন্স যোদ্ধা এরা মুক্তি পেয়েছে, যাদের কারণে আমার দেশের অর্থনীতি সচল থাকে। এই যোদ্ধাদের মুক্তির খবর আমাকে না গোটা দেশকে আনন্দিত করেছে। এই কারণেই কিন্তু আপনাদেরকে বলেছি, নির্বাচন খেলা বন্ধ করুন। গণতান্ত্রিক ব্যাপার ঠিক আছে, মেনে নিলাম। এই ডক্টর ইউনূসের সরকারকে সময় দিতে হবে, এরাই পারবে দেশকে সংস্কার করতে। কারণ ডক্টর ইউনূস আন্তর্জাতিক রিলেশনের একজন মানুষ। আমার দেশের গার্মেন্ট সেক্টর অবস্থা বড় নাজুক হয়ে গেছে। ডক্টর ইউনূস যদি আমেরিকা ব্রিটেনকে বলে আমার দেশ থেকে প্রোডাক্ট নাও, তাহলে আমেরিকা ব্রিটেন আরো প্রোডাক্ট নেবে। আমার দেশের তরুণ প্রজন্ম বেকার। পৃথিবীর উন্নত দেশগুলোকে ডক্টর ইউনূস যদি বলে আমার দেশ থেকে কর্মচারী, কর্মকর্তা, কর্মী নাও, তাহলে তরুণ প্রজন্মের বেকারত্ব ঘুরবে। আমার দেশের স্বাস্থ্য খাত, আমার দেশের মানুষগুলো চলে যায় ইন্ডিয়াতে, চিকিৎসার নামে কোটি কোটি ডলার আমাদের প্রকাশ্য শত্রু ভারতকে দিতে হয়। এই ডক্টর ইউনূস যদি আন্তর্জাতিক মানের দেশগুলোকে বলে যে স্বাস্থ্য সেবা খাতে বিনিয়োগ করার জন্য, তাহলে আমার দেশ বিনিয়োগ পাবে। হয়তো আমার দেশ থেকে আর চিকিৎসার জন্য কাউকে বাইরে যেতে হবে না। আমার দেশে শিল্প খাত, অর্থনীতি খাত, সকল খাতে গোটা পৃথিবী থেকে সহযোগিতা আসবে। ডক্টর ইউনূস যদি প্রচেষ্টা করে, তিনি নোবেল লরিয়েট এবং আন্তর্জাতিক মানের ব্যক্তিত্ব, এমন ব্যক্তিত্ব বাংলাদেশে আছে, এই সংখ্যা কম। অতএব এটা ডক্টর ইউনূসের পক্ষেই সম্ভব এই ভেঙে চুরে যাওয়া বাংলাদেশকে বিনির্মিত করা। মনে রাখতে হবে 18 লাখ কোটি টাকা এই দেশে
অথবা ডলার এই দেশের মানুষের ঘরে ঋণ চেপে আছে। খুনি হাসিনা বড় বড় মেগা প্রজেক্ট তৈরি করতো, বড় বড় মেগা দুর্নীতি করবার জন্য। এই দুর্নীতির হাত থেকে বাঁচবার জন্য একটাই করণীয়, 18 লাখ কোটি ডলার এই ঋণ পরিশোধ করতে হলে আমার দেশের গরিব মানুষেরা আমরা ঋণ পরিশোধ করতে পারবো না, দরকার আন্তর্জাতিক সাহায্য। আর এই আন্তর্জাতিক সাহায্য বিএনপি অমুক তমক এদের পক্ষে আনা কঠিন, এটা সহজ ডক্টর ইউনূসের জন্য। অতএব ডক্টর ইউনূসের মতো অন্তর্বর্তীকালীন সরকারের সমস্ত উপদেষ্টাদের প্রতি আস্থা রাখুন, বিশ্বাস রাখুন, ভালোবাসা রাখুন। ততদিন নির্বাচন আমরা চাই না যতদিন এই দেশ সুন্দর করে সংস্কার হয়ে একটি নির্বাচন কমিশন গঠন হয়ে এদেশ গণতান্ত্রিক স্বচ্ছ রাজনীতির ধারা পরিচালিত করবার জন্য যতদিন এই দেশ মোটামুটি একটা মধ্যম আয়ের দেশ রূপান্তরিত না হয়। অতীতের দুর্নীতি প্রত্যেকটি জায়গায়, আমার পুলিশ দুর্নীতি করে, সেনাবাহিনীর দেশপ্রেম কম, আমার র্যাব, বিজিবি, আমার দেশের স্বাস্থ্য খাত, শিক্ষা খাত সবখানে দুর্নীতিতে ভরে আছে। সব জায়গায় সংস্কার হলেই এই দেশের রাজনীতিতে নির্বাচন আসুক, তারপর গণতান্ত্রিক পদ্ধতিতে যারা নির্বাচনে জিতবে তারা ভোটে যাক, সরকারে যাক, আমাদের আপত্তি নাই। আমরা ডক্টর ইউনূস নিয়ে তার অন্তর্বর্তীকালীন উপদেষ্টাদের একটা নির্দিষ্ট সময় পর্যন্ত দেখতে চাই, তাদেরকে লম্বা সময় দেওয়া হোক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।